সতর্কতার পরামর্শ দিচ্ছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। বাচ্চার সর্দি কাশি হলে কাপ সিরাপ খাওয়ান, এবার সাবধান হওয়ার সময় এসেছে। রাজস্থানে কাইসন ফার্মার তৈরির কাশির সিরাপ খেয়ে একাধিক শিশুর মৃত্যুর খবর সামনে আসতেই সতর্ক বাংলা। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই কফ সিরাপ নিয়ে রীতিমতো কড়া নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। 2 বছরের নিচে শিশুদের কোনোভাবেই কাশির সিরাপ প্রেসক্রাইব করতে পারবেন না চিকিৎসকরা। 5 বছরের নিচে শিশুদের দেওয়া যাবে না কাশির সিরাপ। চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশির সিরাপ নয়। সিরাপ খাওয়ানোর পর শিশুকে পর্যবেক্ষণে রাখতে হবে। উৎপাদনের নিয়ম মানতে হবে প্রস্তুতকারক সংস্থাকে। হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নিয়ম মানতে হবে। বেসরকারি হাসপাতালগুলিকেও নিয়ম মানতে হবে। কাশির সিরাপ খাওয়ার আগে সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণটা দেখে কিন্তু ওষুধ খাওয়া উচিত। কাফ সিরাপটা কিন্তু মেন ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট হচ্ছে কি কারণে কাশিটা হচ্ছে তার ট্রিটমেন্ট করা। যতদিন না মানুষ জানতে পারবে কাশির ওষুধ বলে কোনো জিনিস হয় না, ততদিন পর্যন্ত মানুষের এই দুর্ঘটনার মধ্যে মানুষকে পড়তে হবে। কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। মধ্যপ্রদেশ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, যে ধরনের কাফ সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হয়েছে তার মধ্যে ডাই ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলের উপস্থিতি রয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে 6টি নমুনা সংগ্রহ করা হয়েছিল কাফ সিরাপের, যার মধ্যে ডাই ইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ডাই ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল যদি শরীরের মধ্যে যায় তাহলে সে কিন্তু অবশ্যই কিডনি ড্যামেজ করতে পারে। এই যে বাচ্চাগুলি মারা গেছে, এরা যে কাপ সিরাপটি খেয়েছে সেখানে কিন্তু এই জিনিসটার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেটা এইবারেও নয়, আরও দেখবেন 2 বছর আগেও সেখানে দেখবেন এই ধরনের উপস্থিতিতে কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যু হয়েছিল। ইতিমধ্যেই কাইসন ফার্মার 19টি ওষুধ বাতিল করা হয়েছে রাজস্থান ড্রাগ কন্ট্রোলের তরফে। কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুনে এনআইভি, আইসিএমআর, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং আইএমএস। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা।